ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে ককরোচ জনতা পার্টির আন্দোলনে। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন ব্যাপক সাড়া ফেললেও দেশব্যাপী মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে আগে থেকেই দিশেহারা দেশটির তরুণরা। সমীক্ষা বলছে, ভারতে 15 থেকে 25 বছর বয়সী তরুণ স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় 40%। প্রতি ঘন্টায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অন্তত একজন বেকার বা শিক্ষার্থী। মা, আমাকে ক্ষমা করে দিও, পরের জন্মে আবার তোমার গর্ভেই জন্ম নেব, তোমাকে কষ্ট দেব না। ভিডিওটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যা করেছিলেন সুশীল ধাগে। ডাক্তার হওয়ার স্বপ্নে তৃতীয়বারের মতো প্রস্তুতি নিচ্ছিলেন রাজস্থানের উমেশ মালি। সেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ককরোচ জনতা পার্টির অভিযোগ, ভারতের সম্প্রতি মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই পথ বেছে নিয়েছিলেন অন্তত 20 জন। স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, ভারতে 15 থেকে 25 বছর বয়সী তরুণ স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় 40%। আইলোর তথ্য বলছে, ভারতে মোট বেকারত্বের 83% তরুণ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, দেশটিতে গড়ে প্রতিদিন 30 জনের বেশি শিক্ষার্থী এবং প্রতি ঘন্টায় অন্তত একজন বেকার বা শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। শুধু শিক্ষার্থী নয়, 2018 থেকে 2020 সালের মধ্যে 25,000-এর বেশি মানুষ বেকারত্ব এবং ঋণের কারণে আত্মহত্যা করেছেন। 2026 সালের প্রথম 3 মাসে ভারতে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে বেকারত্বের হার বেড়ে 15% দাঁড়িয়েছে। চাকরি এবং ভালো কলেজে ভর্তির প্রতিযোগিতার কারণে রাজস্থান, মুম্বাই কিংবা দিল্লির মতো শহরে প্রতি বছরই অসংখ্য তরুণ তরুণী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতে চলমান এই আন্দোলন শুধু শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মূল্যস্ফীতি এবং বেকারত্বের মতো অন্যান্য বিষয়গুলোকে সরকার উপেক্ষা করতে পারে না। বিশ্লেষকরা আরও বলছেন, আগের আন্দোলনগুলোতে সরকার ধর্ম, জাতি কিংবা রাজনৈতিক তকমা দিয়ে বিক্ষোভ ভাগ করেছে, কিন্তু এবারের আন্দোলন গড়ে উঠেছে বাস্তব সমস্যাকে কেন্দ্র করে। চাকরি, পরীক্ষা, শিক্ষা, ভবিষ্যতের অনিশ্চয়তা বাড়ছে। এটিকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন বলে চালিয়ে দেওয়া যাচ্ছে না। এবারের আন্দোলন আগের অনেক বিক্ষোভ থেকে আলাদা এবং যা মোদি সরকারকে দাঁড় করিয়েছে নতুন চ্যালেঞ্জে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।